অগ্নিগর্ভ নেপাল থেকে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হয়ে ফিরছেন বহু ভারতীয় নাগরিক। যারা ঘুরতে গিয়েছিলেন, যারা কাজে গিয়েছিলেন, তাদের ফেরত আসতে হচ্ছে নেপাল থেকে। এবং যেহেতু কারফিউ রয়েছে, যান চলাচল বন্ধ রয়েছে, দোকানপাট বন্ধ, হোটেল বন্ধ, নেটওয়ার্কের সমস্যা, সব মিলিয়ে একটা বিপদের মুখ থেকে কার্যত ফিরে আসছেন, এমনটাই অভিজ্ঞতা এই সমস্ত মানুষজনের। বাঘা যতীনের নিউ সাউথ পার্কের বাসিন্দা অবকাশ নায়েক। মিন্টো পার্কের একটি বেসরকারি সংস্থায় কর্মরত তিনি। কাজের সূত্রেই মঙ্গলবার রক্সৌল সীমান্ত দিয়ে নেপালে গেছিলেন। অশান্ত নেপালে গাড়ি থেকে হোটেল সব বন্ধ। কোনো রকমে গেস্ট হাউসে রাত কাটিয়ে বুধবার ভোরে রক্সৌল সীমান্ত দিয়ে পায়ে হেঁটেই দেশে ফিরেছেন তিনি। বীরগঞ্জ থেকে এখানে এসে পৌঁছালেন কি করে? কিছু গাড়ি পেলেন? না, কিছু নেই, এখানে ওয়াকিং করে আসছে। কতটা দূর? ওইটা 3 কিলোমিটার, 3-4 কিলোমিটার, 3 কিলোমিটার। তো 3 কিলোমিটার কি পায়ে হেঁটেই আসছে? पाए আসছে, कुछ साले কোনো গাড়ি নেই। वो आने जाने बाइक भी जाने नहीं दे रहा है ना, वो पुलिस वाला वो रुका देता है। যে কাজে গেছিলেন হয়নি সেই কাজ। একটা দিন নেপালে থাকতে গিয়ে যথেষ্ট ঝামেলায় পড়তে হয়েছে তাকে। কি অবস্থা এখন ওদিকে? জায়গায় জায়গায় কি অবরোধ? जगह जगह थे वो गाड़ी चेकिंग करे, और जो आई कार्ड देखे কি সমাজ কি কোথায় গেল, কি থালা আসছে জিজ্ঞাসা করছে। আপনি গিয়েছিলেন কোথায়? ও हम लोग কাঠমান্ডু যাওয়ার ছিল, আপনার এখানে বীরগঞ্জ থেকে রিটার্ন আসছে। কর্মসূত্রে নেপালে গেছিলেন সায়েন্স সিটি এলাকার বাসিন্দা দিলীপ মণ্ডল, বউবাজারের বাসিন্দা কৃষ্ণপ্রসাদ অধিকারী ও বেহালার বাসিন্দা পরেশ মল্লিক। এক সপ্তাহ আগে নেপালে এসেছিলেন 3 জন। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে দেশে ফিরেছেন তারা। কলকাতার 3 বাসিন্দা, একজন বেহালার, একজন বউবাজারের, একজন সায়েন্স সিটি এলাকার, তারা কর্মসূত্রে গিয়েছিলেন, তারা ফিরে এসেছেন। এই মুহূর্তে বীরগঞ্জ এবং রক্সৌল সীমান্ত দিয়ে তারা ভারতে ঢুকেছেন। কোথায় আটকা পড়েছিলেন? আটকা পড়েছিলাম বলতে, আপনার যে ফ্যাক্টরি যাওয়ার পথে কিছু ছেলে, মানে 50-100 জন ছেলে আমাদের গাড়িটাকে চাকিয়ে তুলে নিয়েছে আমাদের সঙ্গে আর কি, মানে বসেছিলাম, গাড়ি চাকিয়ে নিয়ে বলছে যে আগুনে এটাকে দিতে হবে। আপনারা বললেন যে আপনারা ইন্ডিয়ান? না, সেটা ওরা ইন্ডিয়ান এসব কোনো ব্যাপার নেই। ওরা বললো, তখন ওই ড্রাইভারই ব্যাক করে নিল, অন্য ধার দিয়ে আমরা ঘুরে চলে গেলাম। মানে রীতিমতো তো তাহলে প্রাণে বেঁচেছেন? একরকমই। দেশে ফেরার পরেও আতঙ্ক কাটছে না কাজের সূত্রে নেপালে যাওয়া এই মানুষগুলোর। সরকার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে নাকি রাত্রে? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।